আমরা জানি বিদ্যুৎ চালিত গম্বুজ রয়েছে, যে গম্বুজ উপর থেকে সরে যায় এবং খোলা বাতাস মসজিদে প্রবেশ করে। এরকম গম্বুজ রয়েছে 27টি। গম্বুজগুলিতে ব্যবহৃত স্বর্ণের পরিমাণ 68 কিলোগ্রাম। গ্রাউন্ড ফ্লোরে স্তম্ভ রয়েছে 2174টি। স্তম্ভগুলিতে ব্যবহৃত পিতলের পরিমাণ 1600 টন। চলন্ত সিঁড়ি 4টি, সাধারণ সিঁড়ি 18টি। এক একটি দরজার ওজন 25 টন। এসির জন্য যে সুড়ঙ্গ রয়েছে এর দৈর্ঘ্য 7 কিলোমিটার। দর্শক, আপনারা অনেকেই জেনে থাকবেন মসজিদে নববীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মসজিদে নববীতে সরাসরি কোনো এসি ব্যবহার করা হয়নি, বরং 7 কিলোমিটার দূরে এই মসজিদটির জন্য একটি এসি কেন্দ্র রয়েছে। সেখানেই সমস্ত এসি ফিটিং করা রয়েছে, এয়ার কন্ডিশন, এবং সেখান থেকে এই বাতাসগুলি প্রবাহিত করে দেয়া হয়। বিশেষ ব্যবস্থাপনায় এই বাতাসগুলি মসজিদে এসে পৌঁছায়। স্তম্ভগুলির নিচে রয়েছে পিতলের জালি। এই জালির ফাঁক দিয়েই বাতাসগুলি মসজিদে প্রবেশ করে, কিন্তু কোনো ধরনের শব্দ হবে না, কোনো ধরনের সামান্যতম নয়েজ নেই। নয়েজ মুক্ত একটি সুন্দরতম মসজিদের নাম হলো মসজিদে নববী। এখানে নামাজরত মুসল্লিরা দারুণভাবে আবেগাপ্লুত হয়ে আল্লাহ তাআলার ভালোবাসার টানে দুফোঁটা তপ্ত অশ্রু নজরানা দিয়ে ধন্য হন। এটা হলো সেই মসজিদে নববী। সম্মানিত দর্শক মণ্ডলী, যেই সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে, এই গম্বুজের পাদদেশেই ঘুমিয়ে আছেন বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রেমে ধরাপৃষ্ঠের প্রত্যেকটি মখলুক যেন পাগল পারা হয়ে আছে। দর্শক মণ্ডলী, আমি এখন মদিনা মুনাওয়ারার শ্রেষ্ঠ মসজিদ, মসজিদে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের একেবারে মূল প্রান্তে দাঁড়িয়ে আছি। কিবলামুখী হয়ে, দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছি। এদিকেই মদিনা থেকে কিবলা দক্ষিণ দিকে। তো আমার বাম পাশে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রবেশ করার জন্য যে গেট দিয়ে প্রবেশ করতে হয়, বাবুস সালাম, সেই গেটই হলো এটা, বাবুস সালাম। এখান দিয়েই দর্শনার্থী বা যারা সালাম পেশ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রওজা মুবারকে যারা যাবেন, তারা এই বাবুস সালাম দিয়ে প্রবেশ করে থাকেন। এই বাবুস সালাম দিয়ে প্রবেশ করে ভক্তি, শ্রদ্ধা এবং দরুদ শরীফ পড়তে পড়তে ক্রমান্বয়ে অগ্রসর হতেই অল্প অগ্রসর হলেই মসজিদে নববীর এই বর্ধিত অংশের, অর্থাৎ বাবুস সালামের এই গলির বর্ধিত অংশের একটু অগ্রসর হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রয়েছে এর বাম পাশে। সেখানে সালাম পেশ করার বিধিবিধান রয়েছে। সালাম পেশ করে বাবুল বাকি দিয়ে সকলেই বের হয়ে যায়। ওই পাশের গেটটার নামই হলো বাবুল বাকিয়া। আমরা বাবুস সালামের পাশে রয়েছি। এখান দিয়েই সালাম পেশকারীরা প্রবেশ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এভাবেই ঢুকতে ঢুকতে ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার রয়েছে, সেখানে মানুষ সালাম পেশ করছে এবং পুলিশ রয়েছে সেখানে নিরাপত্তার জন্য, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং কিছু ওলামায়ে কেরামও রয়েছে সমস্ত বিদআত শিরক থেকে মানুষকে ফিরাবার জন্য। অনেক মূর্খ মানুষ এখানে গিয়ে নানা ধরনের শিরক এবং বিদআতে লিপ্ত হয়। এইখান দিয়েই ঢুকতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে সালাম পেশ করার জন্য। সম্মানিত দর্শক, এখান দিয়ে প্রবেশ করার পরে আপনি খুবই শ্রদ্ধার সাথে বিনয় অবনত হয়ে নবীজির ভালোবাসা অন্তরে লালন করে চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবেন। তারপরে নবীজির প্রেম মোহাব্বত অন্তরে লালন করতে থাকবেন। তার অবদানগুলি স্মরণ করলেই আপনার ভেতরে সেই ভালোবাসা এসে যাবে। এভাবেই সারিবদ্ধ হয়ে মুসল্লিরা, দর্শনার্থীরা, হাজী সাহেবরা এগিয়ে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করার জন্য। যাওয়ার পথে এখানে রয়েছে মিম্বারে নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিম্বার, যেই মিম্বারে তিনি বসে খুতবা দিতেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে। অনেক স্মৃতি বিজড়িত জায়গা। এখানে এসে কোনো বেয়াদবির সুযোগ নেই, কোনো ধরনের বিশৃঙ্খলতার সুযোগ নেই, রাগারাগির সুযোগ নেই, ধমকা ধমকির সুযোগ নেই। এখানে শুধুই সবর এবং ভালোবাসা, ভালোবাসার কিংবদন্তি, ভালোবাসার অনুপম দৃষ্টান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছেন। যেই গেটটি আমরা দেখতে পাচ্ছি, এই গেটটির নাম হলো
বাবুল বাকিয়া, এটাই হলো বাবুস সালামের অপর প্রান্ত। যে অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা রয়েছে তার দক্ষিণ পাশের বর্ধিত অংশ। তো এই অংশের পশ্চিম দিকের দরজা দিয়ে মানুষ প্রবেশ করে সালাম পেশ করার জন্য। সালাম পেশ করার পরে বাবুল বাকি দিয়ে বের হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি বাবুল বাকি দিয়ে শত শত মানুষ বের হয়ে যাচ্ছে এবং দরজার কিনারে লেখা রয়েছে বাবুল বাকিয়া। এভাবে মানুষ বের হয়ে যায়, কারণ এই গেট দিয়ে বের হলেই জান্নাতুল বাকি রয়েছে এই পাশে, পূর্ব পাশে। এই এলাকাটা হলো মসজিদে নববীর পূর্ব পাশ। এই পাশে রয়েছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির বাউন্ডারি দেখলাম। ফজরের পরে 1 ঘন্টা এবং আসরের পরে 1 ঘন্টা করে এই জান্নাতুল বাকি খুলে দেয়া হয় জিয়ারতকারীদের জিয়ারতের জন্য। আমরা যেই পাশটা দেখতে পাচ্ছি এটা এই হারাম তথা মসজিদে নববীর পশ্চিম দিক। পাশেই রয়েছে অনুচ্চ একটি ভবন। হজ মৌসুমে এই ভবনে বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিগুলো প্রদর্শিত হয়। যদি কেউ হজ মৌসুমে এখানে আসেন তাহলে ইতিহাসের এই নান্দনিক দৃশ্যগুলি উপভোগ করতে পারবেন। রাতের মসজিদে নববী কত সুন্দর খোলা চত্বর। হাজারো সাহাবীর বাড়ি ঘর এখানেই ছিল এবং তাদের সেই বাড়ি ঘরগুলি আজ মসজিদে পরিণত হয়েছে। সেখানে লক্ষ লক্ষ মুসল্লি সেই 1400 বছর ধরে সেজদারত অবস্থায় থাকে, ক্রন্দনরত অবস্থায় থাকে, মহান মাওলায়ে কারীমের কাছে হাত জোর করে মাপ চাইতে থাকে, তওবা করতে থাকে। দর্শক, এটা মসজিদের উত্তর পাশের সেই খোলা জায়গা। আমরা উত্তর পাশের গেটগুলি দেখতে পাচ্ছি। যদি কেউ মসজিদে নববীর এই 22 নম্বর গেট দিয়ে বের হয়, তারপরে বাউন্ডারি পার হয়ে যায়, সোজা উত্তরে 4 কিলোমিটার দূরে দেখা যাবে সেই উহুদ পাহাড়। মনে হবে যেন একেবারেই খুব কাছে, সুস্পষ্ট সেই উহুদ পাহাড়টি দেখা যাবে, কিন্তু আসলে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে সেই উহুদের ময়দান এবং উহুদ পাহাড়। কথা বলবো এখন কয়েকটি স্মৃতি নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দরজা দেখতে পাচ্ছি। এসব দরজাগুলির মধ্যে স্বর্ণের নিকেল ব্যবহার করা হয়েছে। এক একটা দরজার ওজন রয়েছে 25 টন। মনের মাধুরী মিশিয়ে তৈরি করা হয়েছে এই দরজাগুলি। এই গেটটার নাম রয়েছে বাবুল হিজরা। হিজরত একটি ঐতিহাসিক ঘটনা। আমরা ইতিপূর্বে 2টি ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলোতে আমরা হিজরতের স্মৃতিময় জায়গাগুলি দেখিয়েছি। সোজা সেই মক্কা থেকে মদিনা পর্যন্ত আমরা ধারা বর্ণনা দিতে দিতে এসেছি। আবার মক্কা থেকে গারে সুর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গিয়েছিলেন সে পর্যন্ত আমাদের ধারা বর্ণনা রয়েছে। 2 পর্বে আমরা হিজরতকে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তো সেই হিজরতের